আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য চলে আসছি। আজকে আমি আলোচনা করব ফেসবুকে পাবলিক ফিগার কারা ইউজ করবে। পাবলিক ফিগার ইউজ করছেন যাদের নির্দিষ্ট ক্যাটেগরি নির্দিষ্টভাবে নাই, তারা আমার কথা শুনে বা আমার কথাগুলো দেখে যদি আপনার ভালো লাগে ক্যাটেগরিটা নির্দিষ্ট। কারণ ভিডিওর উপর নির্ভর করে আপনার ফেসবুক কিন্তু আপনাকে অ্যালগরিদম সিস্টেমে যেদিকে নেওয়ার দরকার আপনাকে নেবে। পাবলিক ফিগার যারা ইউজ করছেন দেখেন পাবলিক ফিগার কারা ইউজ করবেন, কারা ইউজ করবেন না। ফেসবুকে পাবলিক ফিগার যারা ইউজ করবেন, রাজনৈতিক নেতারা। যারা রাজনৈতিক নেতা আছেন বিভিন্ন ধরনের, সেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সদস্যরা যারা আছে তারা কিন্তু পাবলিক ফিগার ইউজ করতে পারেন। বিখ্যাত সেলিব্রিটি যারা আছে সেটা বাংলাদেশের সেলিব্রিটি হইতে পারে, ইন্ডিয়া, অন্যান্য পৃথিবীর যেকোনো দেশের সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু পাবলিক ফিগার ইউজ করতে পারেন। সেটা চলচ্চিত্র নির্মাতা, গায়ক, মডেল, ক্রীড়াবিদ, অন্যান্য বিনোদন শিল্পের পরিচিত মুখ যারা আছেন, তারা কিন্তু পাবলিক ফিগার ইউজ করবেন। বিশিষ্ট শিল্পী, লেখক যারা সাহিত্যে, শিল্পকলা, অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে নিজের খ্যাতি অর্জন করতে চান, তারা কিন্তু ফেসবুকে পাবলিক ফিগার ইউজ করবেন। তারপরে ব্যবসায়ী যারা আছেন, বড়, বড় যারা বাংলাদেশের বা অন্যান্য দেশের ব্যবসায়ী আছেন, তারা কিন্তু পাবলিক ফিগার ব্যবহার করবেন। ধর্মীয় নেতা, যারা বড়, বড় ধর্মীয় নেতা আছে, বক্তা ধর্মের বিষয়ে প্রচার করে থাকেন, তারা কিন্তু পাবলিক ফিগার ইউজ করতে পারেন। সামাজিক আন্দোলনকারী যারা, বিভিন্ন প্রকারের এনজিও এবং অন্যান্য সংগঠন থেকে যারা সামাজিকভাবে সমাজকে এন্টারপ্রেনার বা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যারা বিভিন্নভাবে আন্দোলন বা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর কাজে ব্যস্ত, তারা কিন্তু পাবলিক ফিগার ইউজ করতে পারেন। আমি যে কটা ক্যাটেগরি বা যে কটা সিস্টেমের কথা বললাম, এই ধরনের সিস্টেমের মধ্যে যদি আপনি থাকেন, আপনি যদি ভালো কোনো পরিচিত মুখ হন, তখন আপনি আপনার পেজ বা প্রোফাইলে পাবলিক ফিগার ইউজ করবেন। তাছাড়া যদি আপনি পাবলিক ফিগার ইউজ করেন, সেই ধরনের যদি কনটেন্ট নির্মাতা না হন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অ্যালগরিদম সিস্টেমে অন্যদের কাছে পৌঁছাবে না বা ভাইরাল হবে না। সেজন্য আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে আমার ক্যাটেগরি যা আছে, এই ক্যাটেগরির উপর আপনাকে ভিডিও নির্মাণ করতে হবে। আপনার সেইভাবে কথাগুলোও হবে, সেইভাবে কার্যক্রমগুলোও যেন সেইভাবে হয়। এই ক্যাটেগরি সাধারণত এসব ব্যক্তির উপযোগী যারা তাদের জনপ্রিয়তা প্রভাবের কারণে ফেসবুকের নিজেদের ব্র্যান্ড পরিচিতি পরিচালনা করেন। সেজন্য আমি বলছি আপনারা আ আমি যে কথাগুলো বললাম এর ভিতরেই যদি আপনি থাকেন, তাহলে এই ধরনের ক্যাটেগরিগুলো ইউজ করে আপনারা ফেসবুকে সফলতা বা সফলকাম হন ইনশাল্লাহ। এটাই চাই আমরা যারা ফেসবুকে একে অপরের সাথে জড়িত, আমাদের সাথে অ্যা একে অপরের সাথে আমরা একসাথে আছি। সবাই আমরা যাই যেভাবে যে যিনি যেভাবে ভিডিও করেন সেইভাবেই যেন আ ক্যাটেগরিটাও সিলেক্ট করে আমরা অগ্রসর হই। ধন্যবাদ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।